শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলার শুনানি আজ। আর জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগও জমা দেওয়া হবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই ২ মামলার শুনানি হবে। সকালে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে আছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন। এই মামলায় সাভারের সাবেক এমপি সাইফুল ইসলাম ও বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ ১৬ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। দর্শক, ট্রাইব্যুনালের খবরাখবর জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার মামলার শুনানি আজ, শুনানির কি খবর আছে আপনার কাছে এই মুহূর্তে জানাবেন? লিনি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই শেখ হাসিনার যে আদালত অবমাননার যে মামলাটি, সেই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে গত ২৪শে জুন এই মামলার সর্বশেষ শুনানি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। ৫ই আগস্ট সরকার পতনের পর থেকেই কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি ভারতে থেকেই এই বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের সাথে যোগাযোগ রেখে চলছেন এবং তিনি অডিও বার্তা, ভিডিও বার্তায় তিনি যোগাযোগ করছেন। এমনই এক অডিও বার্তার মাধ্যমে গাইবান্ধা উপজেলার যে সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ছাত্রলীগ নেতা বুলবুল আখন্দ তার সাথে তিনি যে কথোপকথন করেছিলেন যে তিনি ২২৭টি মামলা হয়েছে, ২২৭ জনের বিরুদ্ধে হত্যার লাইসেন্স, এরকম একটা যে শুনানি অডিও বার্তা, সেটার বিরুদ্ধেই কিন্তু গত ৩০শে এপ্রিল প্রসিকিউশনের পক্ষ থেকেই ট্রাইব্যুনালে অভিযোগ দেওয়া হয় এবং বলা হয় যে এই মামলার বিচার কাজে বাধাগ্রস্ততা এবং সাক্ষীদের হুমকির ব্যাপার রয়েছে এইসব অডিও বার্তার কারণে। এবং সেই শুনানির যেহেতু দীর্ঘ শুনানি হয়, শেখ হাসিনাকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তিও দেওয়া হয়, ৭ দিনের নোটিশ দেওয়া হয়। সর্বশেষ ২৪ জন এই মামলার একজন এমিকাসকেও নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে, যে তাকে ৭ দিনে এই মামলা শুনানির জন্য সময় দেয় এবং সেটি আজকে শুনানির কথা রয়েছে। এই মামলা আসামি শেখ হাসিনার পক্ষেও রাষ্ট্রীয় খরচের যে আইনজীবী আমির হোসেন, তারও শুনানি করার কথা রয়েছে। তবে এটা আজকে এই ট্রাইব্যুনাল ১-এ শুনানি হবে। আরেকটা বিষয়, যে যদিও ওই মামলাটিও এতদিন ট্রাইব্যুনাল ১-এই শুনানি হয়েছিল, যে গত ২৪ জনের শুনানি হয়েছিল, এই মামলার আজকে গাজীপুর মানে আশুলিয়ার যে ৫ই আগস্ট ৬ জনকে হত্যার পর সেই লাশ পুলিশ পুড়িয়ে দিয়েছিল, সেই ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল, সেই মামলাটির আজকেও আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার কথা রয়েছে। এবং এই মামলাটি যদিও এতদিন ট্রাইব্যুনাল ১-এ শুনানি হচ্ছিল, তবে এটা আজকে ট্রাইব্যুনাল ২-এ অভিযোগটি ও আনুষ্ঠানিক অভিযোগটি দেওয়া হবে। এবং ট্রাইব্যুনাল ২-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ২-এ এটা বেলা ১১টার পরে শুনানি হবে, এমনটি আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে জেনেছি। এবং এই মামলার যে গ্রেপ্তার হওয়া যে ৭ জন আসামি, সবাই পুলিশ সদস্য, তাদেরকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং এজলাস এখানকার যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। এবং এই মামলায় ১৬ জনের সম্পৃক্ততার কথা আমরা জেনেছি। যে সাবেক সৈকত সাদিক, আপনি খবরাখবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই পরবর্তী শুনানির খবর জানবো আপনার মাধ্যমেই। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।